যদি ফুটেজ পাওয়া যায় তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রমাণ। এইভাবে সে তৎক্ষণাৎ বাজারের দিকে রওনা দিল। যেখানে ইন্সপেক্টর অর্জুন তাকে চড় মেরেছিল সেই জায়গার আশেপাশের দোকানে গিয়ে সে জিজ্ঞাসা করলো, আপনার দোকানে কি সিসিটিভি ক্যামেরা আছে? থাকলে কালকের ফুটেজ দেখাতে পারেন। দুটো দোকানে তার কিছু পাওয়া গেল না, কিন্তু কিছুটা দূরে একটা ছোট গয়নার দোকান ছিল। সেই দোকানের বাইরে ক্যামেরা লাগানো ছিল। নন্দিতা সাহস জুগিয়ে দোকানে গিয়ে বলল, আঙ্কেল, আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে? আমি কালকের ফুটেজ দেখতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? দোকানদার আঙ্কেল তাকে তৎক্ষণাৎ চিনে ফেললেন। তিনি মনে করলেন এই সেই মেয়ে যার সঙ্গে ইন্সপেক্টর দুর্ব্যবহার করেছিল। তিনি গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ বেটা, অবশ্যই আমি তোমাকে ফুটেজ দেখাবো। আর সত্যি বলতে আমি নিজে কাল সব দেখেছি। ইন্সপেক্টর তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু বেটা, পুলিশের লোকদের কিছু করা এত সহজ নয়। নন্দিতা দৃঢ় কণ্ঠে বলল, না আঙ্কেল, এটা ঠিক নয়। আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি সেনা অফিসার এবং এসএইচও আদিত্য সিং আমার পাশে আছেন। আমি ইন্সপেক্টর অর্জুনকে তার কৃতকর্মের শাস্তি দেবই। দোকানদার তার সাহস দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বললেন, ঠিক আছে বেটা, এ নাও কালকের ফুটেজ। নন্দিতা ফুটেজ তার ফোনে এবং পেন ড্রাইভে সেভ করল। কিন্তু সে সেখানেই থামল না। সে দোকানদারকে বলল, আঙ্কেল, এই ফুটেজ তো একটা প্রমাণ, কিন্তু আমার সাক্ষীও দরকার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন আপনি। দয়া করে আমার পাশে দাঁড়ান। দোকানদার একটু ভয় পেয়ে বললেন, বেটা, আমার ভয় করছে। যদি ইন্সপেক্টর আমাকে শত্রু ভেবে নেয় তাহলে আমার দোকান, আমার পরিবার সব বিপদে পড়বে। নন্দিতা চার চোখের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, ন্যায়ের পথে ভয়ের কোনো স্থান নেই। আপনি যদি আমার সঙ্গে দাঁড়ান তাহলে শুধু আমার সাহায্য করবেন না, বরং সমাজের প্রতিটি মেয়ে, প্রতিটি কন্যার সম্মান রক্ষা করবেন। আজ আপনি দাঁড়ালে কাল আর কোনো মেয়ে অপমানিত হবে না। ভাবুন, আপনি কতজনের জন্য দৃষ্টান্ত হতে পারেন। দোকানদারের চোখ ভিজে গেল। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে বেটা, আমি তোমার সাক্ষী হব। এটা সঠিক কথা, আর সঠিকের জন্য দাঁড়ানোই ন্যায়। এটা শুনে নন্দিতার মনে শক্তি জোগাল। সন্ধ্যায় নন্দিতা প্রমাণ ও সাক্ষী নিয়ে থানায় পৌঁছল। সে সবকিছু এসএইচও আদিত্য সিংয়ের হাতে তুলে দিল। আদিত্য সিং ফুটেজ এবং সাক্ষীর কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, এখন সময় এসেছে যে ইন্সপেক্টর অর্জুন তার কৃতকর্মের শাস্তি পাক। আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব। তখনই তিনি নন্দিতা ও দোকানদার সাক্ষীকে নিয়ে এএসপি অফিসে পৌঁছলেন। সেখানে এএসপি এবং আইপিএস অফিসার দুজনেই উপস্থিত ছিলেন। নন্দিতা প্রমাণ দেখালো এবং দোকানদার সাক্ষ্য দিল। ফুটেজ দেখে এএসপি এবং আইপিএস দুজনেই ক্ষুব্ধ হয়ে উঠলেন। তারা রেগে বললেন, যে কোনো মেয়ে হোক, তার সম্মান করা প্রতিটি মানুষের কর্তব্য। ইন্সপেক্টর অর্জুন শুধু তার দায়িত্বে ভুল করেনি, বরং ইউনিফর্মেরও মর্যাদা ভঙ্গ করেছে। সে রাস্তায় একজন সেনা অফিসারকে অপমান করেছে, চড় মেরেছে এবং আইনের উপহাস করেছে। এটা সহ্যের বাইরে। এসপি তৎক্ষণাৎ ডিএমকে জানালেন। ডিএম বললেন, এই মামলাটি লুকানো উচিত নয়। পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় হলে একটি প্রেস কনফারেন্স ডাকা হলো। সেই প্রেস মিটিংয়ে জেলার বড় বড় অফিসার, ডিএম, এসপি, ডিএসপি, আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন। সাংবাদিকরাও সেখানে জড়ো হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নন্দিতাও সেখানে উপস্থিত ছিল। এখন পুরো জেলা দেখতে চলেছিল যে ইউনিফর্মের নামে গুন্ডাগিরি করা ইন্সপেক্টর অর্জুনের বিরুদ্ধে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়। হলে প্রেস কনফারেন্স শুরু হয়ে গিয়েছিল। চারপাশে সাংবাদিকের ভিড় ছিল। প্রতিটি নিউজ চ্যানেলের ক্যামেরা চালু ছিল। মঞ্চের সামনে ডিএম, এসপি, ডিএসপি, আইপিএস অফিসার এবং এসএইচও আদিত্য সিং বসেছিলেন। মঞ্চের পাশে দাঁড়িয়েছিল নন্দিতা। সে এখন আর কোনো অপমানিত মেয়ের মতো নয়,